পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের, তোমাদের যে গণিত বইটি রয়েছে এই গণিত বইয়ের 29 পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক। হিসাব করো। দেখো, আমি বোর্ডে 3-এর 1 নম্বর অঙ্কটা উঠিয়ে নিয়েছি। এই 1 নম্বর অঙ্কটি একটি সরল অঙ্ক। এই সরল অঙ্কটার মধ্যে 3টা বন্ধনী রয়েছে এবং দেখো গুণ চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন রয়েছে, বিয়োগ চিহ্ন রয়েছে এবং 3টি বন্ধনী রয়েছে। এই 3টি বন্ধনীর মধ্যে আগে দেখবো আমরা কোন বন্ধনীর কি নাম। দেখো, এই যে এটি হচ্ছে প্রথম বন্ধনী, এটি হচ্ছে দ্বিতীয় বন্ধনী, আর এটি হচ্ছে তৃতীয় বন্ধনী, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। আমরা এই হিসাব করার নিয়ম অনুসারে প্রথমে কাজ করতে হয় প্রথম বন্ধনীর, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো। তাহলে এখানে দেখো তো কোথায় প্রথম বন্ধনী আছে, এখানে। তাহলে যেটার কাজ করব সেই ব্র্যাকেট বা সেই চিহ্নের আগে এবং পরে যা আছে সেম লিখবো, একই রকম লিখবো। কীরকম? সমান চিহ্ন দিলাম, এই 7 আছে 7 লিখলাম, গুণন, এখানে তৃতীয় বন্ধনী দিলাম 6, যা আছে তাই লিখবো, 6 যোগ 24 বিয়োগ, এটার কাজ করব। তাই এখানে এসে আমরা চিন্তা করব কি লিখতে হবে। যোগ এবং বিয়োগ, যদি পাশাপাশি যোগ এবং বিয়োগ থাকে তাহলে বাম পাশের কাজ করতে হয়। বাম পাশে রয়েছে এই যে এই চিহ্ন যোগ, তাহলে এই যোগের এই পাশ এ পাশ যোগ করবো। 9 আর 2 যোগ করলে 11, এখানে ব্র্যাকেট দিব, 11 বিয়োগ 1, ব্র্যাকেট বন্ধ করে দিলাম, তৃতীয় বন্ধনী দিলাম। এখন এই অঙ্কটা, এই লাইনটা করার আগে আমরা দেখব এখানে কোনটার কাজ করব। দেখো, এখানে প্রথম বন্ধনীর মধ্যে 11 বিয়োগ 1 রয়েছে, এটার কাজ করতে হবে, অর্থাৎ আগে যা আছে তব সেম লিখবো। কিভাবে? 7 গুণন 6 যোগ 24 বিয়োগ 11 থেকে 1 বিয়োগ করলে হয় কত? 10। এবার 7 গুণন থার্ড ব্র্যাকেট 6 যোগ এই 24 আর 10 আমরা কি করব? বিয়োগ। 24 থেকে 10 বিয়োগ করলে পাবো 14, 14 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, থার্ড ব্র্যাকেট বন্ধ করে দিলাম। 7 গুণন যা তাই লিখেছি, এটার কাজ করব, তাই সামনে যা পিছনে যা সব একই রকম লিখবো। 7 গুণন 6 আর 14 যোগ করলে কত হয়? 20। এবার 7 আর 20 গুণ করলে কত পাবো? 140।